আসসালামু আলাইকুম। এবার বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুর রহমানকে নিয়ে রাজনৈতিক বিশ্লেষক, কলামিস্ট, রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য জনাব গোলাম মাওলা রনি অসাধারণ একটা যুক্তি উপস্থাপন করছেন। সেই যুক্তিটি আপনাদের সামনে তুলে ধরব। তার আগে ছোট্ট করে একটা কথা বলি, যার পরিবারে অসুস্থ মানুষ নাই তিনি জীবনের মর্ম বোঝেন না, জীবনের স্বাদ বোঝেন না। তিনি জীবন যে কত কঠিন, নিষ্ঠুর, জীবন যে কত যুদ্ধময়, এই জিনিসটা যার পরিবারে অসুস্থতা নেই তিনি বোঝেন না। এটা বুঝতে হলে হাসপাতালে যেতে হবে, এটা বুঝতে হলে অসুস্থ মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে, তাকে দেখতে হবে, তার কথা শুনতে হবে, তার যন্ত্রণা অনুভব করার চেষ্টা করতে হবে, তবে বোঝা যায় যে জীবন আসলে কী। আমি এই কথাগুলো কেন বললাম? হয়তো বা আল্লাহ যদি বেঁচে রাখে, কোনো একদিন আপনাদের সামনে আমি সব কিছু পরিষ্কারভাবে বিস্তারিত বলার চেষ্টা করব। জনাব গোলাম মাওলা রনি এর আগে জনাব ফজলুর রহমানকে নিয়ে তিনি একটা পোস্ট দিয়েছিলেন, আবেগঘন পোস্ট। সেই পোস্টটা আপনাদের সাথে শেয়ার করছি। মাশাআল্লাহ, আপনারা সেটা গ্রহণ করছেন, দেখছেন, শুনছেন, লাইক, কমেন্ট, শেয়ার করছেন। এইবার জনাব গোলাম মাওলা রনি যে পোস্টটা দিয়েছেন, এই পোস্টটা হচ্ছে আমি অসাধারণ যুক্তি হিসেবে আখ্যায়িত করতে চাই। তিনি লিখছেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তার বিরুদ্ধে ইস্যু করা শোকজের জবাব দিয়েছে, যা নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এবং বিএনপির জন্য উভয় সংকট, চরম সংকট এবং শাখের করাতের মতো পরিস্থিতি তৈরি করেছে। জনাব ফজলুর রহমান 2024 সালের 5ই আগস্ট এবং জুলাই বিপ্লবের নেপথ্যে কালো শক্তি হিসেবে যা বলার চেষ্টা করেছেন তা ইতিমধ্যে সারা দেশে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে পুলিশ হত্যা এবং স্নাইপার রাইফেল দিয়ে ছাত্র জনতার হত্যার বিষয়টি তিনি কৌশলে যাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, তা যদি বিএনপি বুঝতে না পারে তবে তাদের কপালে দুর্ভোগ আছে। মাস্টারমাইন্ড এবং ম্যাটিকুলাস ডিজাইনের দায় ফজলুর রহমান পয়েন্ট আউট করে রাষ্ট্রের হাতে যে দলিল তুলে দিলেন, তা যদি বিএনপি সামলাতে না পারে তবে কিয়ামত পর্যন্ত কান্না করেও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে না। পরিশেষে তিনি লিখছেন, বিএনপির জন্য সবচেয়ে নিরাপদ ছিল শোকজ নোটিশ প্রত্যাহার করে নেওয়া। এই যে ছোট্ট একটা পোস্ট দিয়েছেন জনাব গোলাম মাওলা রনি, আমার কাছে এই পোস্টটা মানে অসাধারণ যুক্তি বলে মনে হয়েছে। যে তিনি বর্তমান বাংলাদেশের, আমি এই কথাটা আগে 5 আগস্টের পর থেকে বলি, 5 আগস্টের পরে আমি জনাব গোলাম মাওলা রনি যে বক্তব্য তিনি তার ইউটিউব চ্যানেলে বা বিভিন্ন টকশোতে রাজনৈতিক বিশ্লেষণ করেন, আমি 5 আগস্টের পরপরই তাকে নিয়ে একটা কন্টেন্টও বানিয়েছিলাম, সেটাও আপনারা অনেকেই দেখছিলেন। তিনি প্রকৃতপক্ষেই মানে তার ধারায় চলেন, এই জন্যই তাকে আমার ভালো লাগে যে তিনি কারো ধার ধারেন না। আমরা যেমন একটা ট্রেন্ডিং বিষয় চলতেছে, ওই বিষয়কে একটা কন্টেন্ট বানিয়ে দিলাম, বা একজনের বিষয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হইতেছে, আমরা আমাদের মতামত সেখানে উপস্থাপন করলাম। কিন্তু জনাব গোলাম মাওলা রনি যে বিষয়টা তুলে আনার চেষ্টা করে, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে তিনি এই যে একটা ট্রেন্ডিং বিষয় চলতেছে বা একজনকে নিয়ে সমালোচনা অথবা আলোচনা হচ্ছে, এইটার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রাজনীতিতে কী ধরনের প্রভাব পড়তে পারে, এর অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ মিলিয়ে বর্তমানের চালনা শক্তি, বর্তমানের যে মানে কোন দিকে ধাবিত হতে পারে বাংলাদেশের রাজনীতিটা, সেইটা তিনি তুলে ধরার চেষ্টা করেন। তিনি বিভিন্ন উদাহরণের মাধ্যমে এই তার বক্তব্যগুলো দেন, বিশেষ করে তার ইউটিউব চ্যানেলে। মূলধারার গণমাধ্যমে তিনি যখন টকশোতে যান তখন দেখি যে তিনি মানে শর্টকাটই বলেন, কিন্তু তার ইউটিউব চ্যানেলে একটু বিস্তারিত বলেন, বিভিন্ন উদাহরণ, বাস্তব অভিজ্ঞতা, নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা এগুলো তুলে ধরেন, যার কারণে অনেকে মনে করেন যে তিনি একটু বেশি অলংকার মাখিয়ে সারাংশকে ভাব সম্প্রসারণ করেন। কিন্তু একটু মনোযোগ সহকারে, যেমন ধরেন এই যে ছোট্ট কথাটি তিনি লিখছেন, যে আমি যদি মাঝখান থেকে 2টা লাইন পড়ি, যে বিশেষ করে পুলিশ হত্যা এবং স্নাইপার রাইফেল দিয়ে ছাত্র জনতা হত্যার বিষয়টি তিনি অর্থাৎ ফজলুর রহমানকে বলতেছেন, কৌশলে যাদের উপর ছাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন
তা যদি বিএনপি বুঝতে না পারে তবে তাদের কপালে দুর্ভোগ আছে। এবং আরেকটা কথা তিনি বলছেন যে মাস্টারমাইন্ড এবং ম্যাটিকুলাস ডিজাইনের দায় ফজলুর রহমান পয়েন্ট আউট করে রাষ্ট্রের হাতে যে দলিল তুলে দিলেন তা যদি বিএনপি সামলাতে না পারে তবে কিয়ামত পর্যন্ত কান্না করেও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে না। এই কথাটা তিনি লিখছেন বিএনপির জন্য সবচেয়ে নিরাপদ ছিল শোকজ নোটিশ প্রত্যাহার করা। এখন এই যে ছোট্ট কথা এইটা দিয়ে একটা কন্টেন্ট বানাতে পারবেন অন্তত 20 থেকে 25 মিনিটের। আল্লাহ পাক তাকে সেই জ্ঞান এবং সেই কৌশল তাকে দিচ্ছে। যাই হোক, আমার কাছে খুব ভালো লাগছে জনাব গোলাম মাওলা রনি বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুর রহমানকে নিয়ে তিনি যেভাবে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ এবং তার কন্টেন্টে তিনি টক শোতে কথা বলতেছেন, প্রকৃতপক্ষে তিনিও স্যালুট পাওয়ার যোগ্য। অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।